কাজ শেষ করে চলে এলাম পুজোর কাজ করব আর ফুলও তুলে নিয়েছি। এই ফাঁকে তাড়াহুড়োতে রান্নাও করে নিচ্ছি। আলুটা ভাজছি, এখন কিন্তু জলখাবারে মুড়িও খাবো। একসঙ্গে রান্নার কাজও করে নিচ্ছি দুপুরবেলাকার। তো এটা হলো কাঁচকলা আলুর ঝোল আর টমেটোর চাটনি। শুভ সকাল বন্ধুরা, কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমি তো খুব ভালো আছি। তো চলো বন্ধুরা, পুরো ভিডিও দেখতে থাকো আজকের মিঠিঝরা সিরিয়ালের নতুন আপডেট পেতে। তো ভিডিওটা পুরো দেখো, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলো, কি করি না করি দেখতে থাকো। আর অনেকক্ষণ বাদেই কিন্তু ভিডিওটা অনেকক্ষণ থেকে শুরু করেছি, আর খাওয়া দাওয়াও করে নিয়েছি, ঠাকুর পুজোও করে নিয়েছি। আলু ভাজা দিয়ে তো মুড়ি খেয়েছিলাম। তো যাই হোক, এখন থেকে ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো সকাল থেকে কি কাজগুলো করেছিলাম তোমাদের একটু দেখাই চলো। এই যে দেখো, কিছু গোবর না ঠেসে রেখে গেছি। ওইদিকে দেখো, 4টে পুরো ভাঁজ ওখানটায় ঘষিগুলো মেরেছি। তো এই জন্য তোমাদের সামনে আসতে এতটা সময় লাগলো। তো যাই হোক, স্নানও করে নিয়েছি, গরুর দুধও দোয়ানো হয়ে গেছে, গলাও নিয়ে চলে গেছে, সব কাজ বাড়ির মোটামুটি শেষ করে নিয়েছি। রান্না করেছি, রান্না এখনও করছি। আর এখন কিরণের বাবাকে নিয়ে যাব। কিরণ অলরেডি আমার কাছে চলে এসছে। তো ও স্নান করবে, তো এই জন্য জামা খুলে দিয়েছে। আমি এই জন্য ওকে দেখাচ্ছি না। তো স্নান ওকে করিয়ে নিয়ে ফ্রেশ করে তারপর তোমাদের সামনে নিয়ে আসছি। এই যে দেখো, কিরণ আর সঙ্গে আমিও যাব। ওর বাবা যাবে কিনা বলতে পারছি না, বেরিয়ে পড়েছে, আমরা যাব। তো দেখতে থাকো। কিরণ কিন্তু সাইকেলে বসে পড়েছে, আর আমি ভয় পাচ্ছি কিরণ যে সাইকেলে বসেছে না, ওর পা দেখে। আর অলরেডি ও টাটা করে দিচ্ছে, সামনে ওর দিদি দাঁড়িয়ে আছে। তো এখন চলো, কিরণের বাবাকে নিয়েই আমরা রওনা দিচ্ছি। তো এখন চলে যাচ্ছে, কিরণ একেবারে সাইকেলের সামনে বসে গেছে, ওর বাবা সাইকেল চালাচ্ছে, আর আমি একেবারে সাইকেলের পেছনে বসে গেছি। এখন কিন্তু যেখানে আসার সেখানেই চলে এসেছি, কারণ আজকে বাড়িতে একটা ছোটোখাটো পুজো হবে। তো তার জন্য একটু ফল বাজার করতে এসেছি। তো যেহেতু রান্নাবান্না শেষ করে ফেলেছিলাম, এই জন্য কিরণের বাবাকে বললাম তোমার সঙ্গে আমিও যাব, তাই চলে এসেছি। আর এই যে কিরণের বাবা এখন বাজার করছে, আর আমি সাইডে দাঁড়িয়ে আছি। কিরণ সোনা তো আঙুর খাচ্ছে। তো এই দোকানে ফল বাজার করে বাড়ির থেকে রওনা হব। তো কিরণ তো কান্না শুরু করেছে। আমরা যে পুজোর জন্য কলা নিয়েছিলাম, তো কলা কিন্তু কিরণকে ওই দাদাভাই একটা দিয়ে দিল। তো যাই হোক, কিরণ এখন খাচ্ছে। কলা পেয়ে কিরণ তো খুব খুশি। তো আমরা এখন আবারও বাড়ির দিকে রওনা দেব। তো এখন কিন্তু বাড়ি চলে এসেছি। বাড়ি এসেই একটার পর একটা কাজ তো আমাদের আছেই জানো। তাড়াতাড়ি করে বাজার ব্যাগটা রেখে দিয়ে গরু ছাগল খাওয়াতে চলে যাব। তো আমি একা গরু খাওয়াতে যাইনি, কিরণের বাবাও হেল্প করেছিল। তারপর আমি অনেকক্ষণ তোমাদের ভিডিও দেইনি, একেবারে বিকেলবেলা চলে এসেছি। তো তোমরা তো জানো, চৈত্রের শেষের দিকে এখন তো যেদিকেই তাকাবে সন্ন্যাসীদের আনাগোনা। তো যাই হোক, সন্ন্যাসীরা এখন স্নান করতে চলে এসছে। তো ওরা যে জলে ঝাঁপ দিয়ে একটা অদ্ভুত জিনিস তুলে আনবে, সেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না। এখন কিন্তু সন্ন্যাসীরা জলে ঝাঁপ দিল, আর সবাই কিন্তু সেই সন্ধানে নেমে পড়ল। সবাই খুঁজতে শুরু করেছে। অনেক খোঁজার পর অবশেষে নিয়ে এলো, স্বয়ং শিবকে তুলে নিয়ে এলো।
মিঠিঝরা ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যায় যে স্রোত রাইকে ফোন করে কলেজের টিসি নিয়ে ঝামেলার কথা রাইকে সব বলে দেয় স্রোত। রাই স্রোতকে বলে আমি এখনই তোর কলেজে আসছি। স্রোত তারপর রাইয়ের ফোন কেটে দেয়। সেই সময় দেখা যায় রাইয়ের সব কথা শুনে নেয় অনির্বাণ। অনির্বাণ রাইকে বলে এখনই ফাইলটা নিয়ে আমার কেবিনে চলে আসুন। রাই তখন অবাক হয়ে যায়। অন্যদিকে দেখা যায় নীলু সূর্যকে বলে তুমি যদি কিছু আমার সম্বন্ধে জানতে পারো আমাকে ছেড়ে দেবে না তো? এই কথা শুনে সূর্য অবাক হয়ে যায়। এই ছিল আজকের নতুন আপডেট। এই ধরনের মিঠিঝরা ধারাবাহিকের নিত্য নতুন আপডেট পেতে আমার ভিডিওর পাশে থাকো। তো এইটাকে আমরা অনেকেই চড়ক কাঠ বলে থাকি। আর এই চড়ক কাঠকে কেমনভাবে তুলে ভক্তরা নিয়ম অনুসারে সেই নিয়মগুলো এতক্ষণ ধরে পালন করছে। তো খুবই ভালো লাগছে। আর তোমাদের পুরো একসঙ্গে ভোলানাথ সহ ভক্তদের দেখাতে পাচ্ছি না, কারণ কি বলো তো, এতটাই ভিড় আর কাছে গিয়ে ক্যামেরা করলে পুরোটা দেখাতে পাচ্ছি না। আর আমি যদি দূরে সরে যাই তাহলে সবাই আমার সামনে চলে আসবে, এই কারণে। তো তোমাদেরকে যতটা পারছি আমি শেয়ার করার চেষ্টা করছি। তো যাই হোক, তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগছে তো কমেন্টের মাধ্যমে জানাবে। তো ওদের প্রণাম এখন শেষ হয়ে গেল। ওরা 3 বার নিয়ম করে ওদের নিয়ম অনুসারে তো এই চড়ক কাঠের সাইডে ঘুরলো। তো চড়ক কাঠটা আমার বাবার বাড়ির ওইখানে বলে, এইখানে কিন্তু অন্য কথা বলে, কি একটা বলে। তো ওই কথা আমি বলি না আর তোমাদেরকে বলছিও না। বিকেল হয়ে গেছে, দেখতেই তো পেলে ভক্তরা স্নান শেষ করে চলে যাচ্ছে। তো যাই হোক, মানে তখন যে কিরণী বাবা কি বাজার এনেছিল সেটা তোমাদের দেখানো হয়নি, তো ভগবান সেবার জন্য। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে যে কি কারণে এই সবে মানে আয়োজন। তো যাই হোক, তোমাদের দেখাচ্ছি এখন কি বাজারগুলো নিয়ে এসেছিল। বাড়ির সামনেই পুজো, মাইক চলছে, ছেলেকে বারবারই ধরে নিয়ে আসতে হচ্ছে, ওকে আটকাতেই পাচ্ছি না। দেখো এই যে কলা নিয়ে এসছে আর 2টো খেজুর, তো কমলা লেবু নিয়ে এসছে, আরো কি নিয়ে এসছে দেখছি, মানে আঙ্গুরের উপরে সব নিয়ে নিয়েছে গো, কি বলবো এদেরকে। আপেল আর এটাতে দেখো আঙ্গুর আছে, আমি আর ঢাললাম না। আর কি আছে দেখি, শসা আছে, আর দেখ তরমুজ আছে। তো এইটাই আজকে, আর কিছু নেই। একেবারে রাত্রে চলে এলাম, অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 10টা থেকে 10:30 বেজে গেছে। আর এখন দেখো
আমাদের বাড়িতে ওই যে আমাদের এখানে যে 16-17 দিন ভক্তা হচ্ছে, তো প্রত্যেক দিনই এই দেউল বলে, দেউল নিয়ে পুজো করতে যায়। এটা আমাদের ওই বাবার বাড়ির ওইখানে নেই, এইখানে আছে, তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ওরা যে দেউল নিয়ে যায়, আমি একদিন জিজ্ঞেস করেছিলাম, ওরা বলেছিল এটা নাকি দুর্গা মা। তো যাই হোক, ওরা প্রত্যেক দিন অনেক অনেক বাড়িতে এরকম পুজো করতে যায়, দিনের বেলা যায়, রাত্রে যায়। তো আজকের যেহেতু শেষ দিন, তো রাত্রে কারুর বাড়িতে প্রোগ্রাম রাখেনি, শুধু আমারই বাড়িতে। তো আজকের চলেও এসছে, আর লাইটটা কম, কারণ কি বলতো, এই মুহূর্তে কারেন্ট চলে গেছে, ছোট্ট একটা আলো দিয়ে কোনো রকমই কাজ চলছে। তো আজকের এখানে যে আমাদের বাড়িতে প্রায়ই আসে, কিরণ হওয়ার আগে থেকেই তো মাকে নিয়ে আসা হয়, আজকেরও নিয়ে এসেছি। আর আজকের নাকি এটা খুব বড় দিন বলে, এই কারণেই আজকের দিনটাই আমরা প্রত্যেক বছর নিয়ে আসি। তো যাই হোক, সবাই এবার আমার বাড়ি থেকে রওনা দিচ্ছে, আর আমি একেবারে বাড়ির ভেতরে চলে এলাম। এসেই একেবারে ফলগুলো মানে এই এখান থেকে বের করে নিচ্ছি। কিরণ সোনা আছে তো, ওই ভগবানের জায়গাটা এঁটো করে দেবে, এই কারণে তো আমি সব বের করে ওকে তারপর খেতে দিয়ে দেব। আর অনেকটা যেহেতু রাত হয়ে গেছে, আমারও ভীষণ খিদে লেগে গেছে। প্রসাদ থাকলো, ভগবানের প্রসাদ একটু মাথায় ছুঁয়ে নিয়ে তো ভাত খেয়ে নিলাম। আর ভিডিওটা এখানেই শেষ করলাম। গুড নাইট, সবাই ভালো থাকো।